যখনই মোবাইল কেনার কথা ভাবি দুটো নাম সবার আগে সামনে আসে, অ্যামাজন নাকি ফ্লিপকার্ট। বর্তমানে দুটোই ভারতের সবথেকে বড় অনলাইন শপিং প্ল্যাটফর্ম। কিন্তু আপনার পছন্দের মোবাইলটি কেনার জন্য কোনটা বেটার অপশন? এই ভিডিওতে অ্যামাজন এবং ফ্লিপকার্টের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি খুব সহজে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দাম ও অফার। দুটো প্ল্যাটফর্মেই সারা বছর বিভিন্ন সেল চলে, যেমন ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেজ আর অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। অনেক সময় ছোট বা মাঝারি দামের ফোনে বা নির্দিষ্ট কিছু ব্র্যান্ড যেমন পোকো, রেডমি, মটোরোলা ফোনগুলিতে ফ্লিপকার্ট বেশি ছাড় বা ব্যাংক অফার দিয়ে থাকে। দেখুন স্ক্রিনে দেখানো মোটো ফোনটিতে অ্যামাজনের থেকে ফ্লিপকার্টে দাম কিন্তু কম বা ব্যাংক অফারও বেশি। অন্যদিকে অ্যামাজনে নির্দিষ্ট কিছু ব্র্যান্ড যেমন ওয়ানপ্লাস বা আন্তর্জাতিক ব্র্যান্ডের উপর ভালো ডিল দেয়। এই ফোনটি দেখুন অ্যামাজনে ভালো ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু ফ্লিপকার্টে দাম একটু বেশি আছে। এবার আপনাকে দেখতে হবে আপনি যে ফোনটি কিনতে চাইছেন দুটোর কোনটাতে বেশি ছাড় বা ব্যাংক অফার আছে। ডেলিভারি ও প্যাকিং। বড় শহরগুলিতে দুটোর ডেলিভারি গতি প্রায় সমান, কিন্তু ছোট বা গ্রামে ফ্লিপকার্টের নেটওয়ার্ক বেশ কিছুটা শক্তিশালী। সেখানে অ্যামাজনের থেকে ফ্লিপকার্ট দ্রুত ডেলিভারি দেয়, অনেক সময় সেম ডেতেই ডেলিভারি পাওয়া যায়। এখন দুটো প্ল্যাটফর্মই ওপেন বক্স ডেলিভারি দিচ্ছে, তবে কিছু ক্ষেত্রে অ্যামাজন ওপেন বক্স ডেলিভারি দেয় না। ডেলিভারি নেওয়ার সময় ফোনের IMEI নম্বর ও কন্ডিশন অবশ্যই চেক করে দেখে নিন। যদি কোনো সমস্যা থাকে তবে রিফিউজ করুন। আমার মতে অর্ডার করার আগে ওপেন বক্স ডেলিভারি আছে কিনা সেটা জেনে নেওয়া ভালো। রিটার্ন ও রিপ্লেসমেন্ট। অ্যামাজন বা ফ্লিপকার্ট সাধারণত 1 থেকে 7 দিনের মধ্যে রিটার্ন বা রিপ্লেসমেন্টের অপশন দিয়ে থাকে। এই সময়সীমা পার হলে সার্ভিস সেন্টারে গিয়ে সমস্যাটি নিশ্চিত করে তবেই রিটার্ন বা রিপ্লেসমেন্ট পাওয়া যেতে পারে। অর্ডার করার আগে সেলারের রেটিং অবশ্যই একবার দেখে নেবেন। কাস্টমার সাপোর্ট। সব শেষে ও গুরুত্বপূর্ণ বিষয় কাস্টমার সাপোর্ট। সমস্যার দ্রুত সমাধানের জন্য দুটো প্ল্যাটফর্মেই চ্যাট, কল এবং ইমেল সাপোর্ট আছে। তবে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি অ্যামাজনের সাপোর্ট টিম দ্রুত রেসপন্স করে এবং রিফান্ডের ক্ষেত্রেও একটু বেশি সুবিধা দিয়ে থাকে। এক্ষেত্রে অ্যামাজনকে এগিয়ে রাখা যায়। তো বন্ধুরা, অ্যামাজন নাকি ফ্লিপকার্ট, আপনার মোবাইল কেনার জন্য কোনটা সঠিক? যদি আপনার পছন্দের মোবাইলটি অ্যামাজন ভালো ডিল দেয় তো অ্যামাজন, বা ফ্লিপকার্ট ভালো ব্যাংক অফার দেয় তো ফ্লিপকার্ট বেছে নিন। তবে এই ভিডিওতে আলোচনা করা বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে। তো বন্ধুরা, আপনি শেষবার কোন সাইট থেকে মোবাইল কিনেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মোবাইল রিভিউ ভিডিওর সাথে সাথে এমন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কিছু ক্ষেত্রে দেখা গেছে অনলাইন থেকে মোবাইল কেনার পর সার্ভিস সেন্টারে সার্ভিস দিতে ডিনাই করছে। পরের ভিডিওতে সেই বিষয় নিয়ে কি করণীয় বা এর সমাধান কি তা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।